হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌমিতা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে নয়, ঠিক এটি গতকালকের ভিডিও। গতকাল ছিল মঙ্গলবার, তো আমরা ভোরবেলা সবাই বেরিয়ে পড়েছিলাম বড়মার মন্দিরে পুজো দেবো সেই উদ্দেশ্যে। তো যখন আমি রেডি হচ্ছিলাম তখন ঠিক ভোর 5:30 বাজে। সবাই ঘুমোচ্ছিল, আমার ছেলে, আমার বর। তো যাই হোক, রেডি হয়ে বেরোলাম। ওই আমাকে দিয়ে গেছিলো স্টেশনে। সবাই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছে। তো বৃষ্টির মধ্যে সবাই একটু টেনশানে ছিল যেতে পারবে কি না। তো আমি বললাম না, বড় মা যখন চেয়েছে তখন অবশ্যই যাব। তো সব বাধাবিঘ্ন উপেক্ষা করে চললাম নৈহাটিতে বড় মার মন্দিরে পুজো দিতে। তা যখন নৈহাটি পৌঁছলাম তখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু পুজো তো দিতেই হবে, মায়ের কাছে যেতেই হবে। গিয়েছিলাম আমি, মামি, মা, আমার মামা, আমার একটা বান্ধবী, সবাই মিলে গিয়েছিলাম পুজো দিতে। তো যখন আমরা পৌঁছই তখনও কিন্তু দেখো ভালো বৃষ্টি হচ্ছে। তো আমি ভিডিও করছিলাম আর মামা বলছিল বৃষ্টিতে ভিজছিস কেন। আমি সেটাই মামাকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে দেখো, সেটা বোঝা যাচ্ছে না না ভিজলে। তো যাই হোক, তারপরে বড় মায়ের যে ডালা সেটা নিয়ে নিলাম, পুজো দিতে হবে তো। মন্দিরের সামনেই তো সমস্ত কিছু বিক্রি হয়, তো ওখান থেকেই আমরা আমাদের পছন্দ মতো একটি ডালা নিয়ে নিলাম। তারপরে আমরা চলছি, দেখো কত মানুষ, মানে বড় মায়ের কাছে পুজো দেবে বলে সবাই আর কি সকাল সকাল চলে এসেছে। তো তারপরে ঢুকলাম মন্দিরে, তখন বাজে প্রায় 7:20-30 মতো। তখনও কিন্তু অনেক অনেক লাইন ছিল, মানে অত সকালেও এই বৃষ্টির মধ্যে অনেক লাইন ছিল। যাই হোক, সব বাধাবিঘ্ন উপেক্ষা করে, লাইন উপেক্ষা করে আমরা অবশেষে পৌঁছলাম মায়ের কাছে। আর সত্যি কথা বলতে, মা চাইলে সবই সম্ভব। আমরা কিন্তু অঞ্জলি দিয়ে ভালো মতো পুজো দিয়েছিলাম। আর মাকে কাছ থেকে দেখতে পেয়ে কি বলবো, পুজো দিতে পেরে মনটা এতটা শান্তি। অনেক দিন ধরেই ভাবতাম যাব, কিন্তু যাওয়া হতো না। আর মা চেয়েছিল তাই আমরা গিয়েছিলাম। মানে মনের যে শান্তি মাকে দেখে, মায়ের কাছে পুজো দিয়ে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই শান্তি কোথাও, মানে কোথাও পাওয়া যাবে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, মনটা আজকে খুব হালকা লাগছিল। যে নিজের মনের যে জমা দুঃখ, আশা আকাঙ্ক্ষাগুলো আমি মায়ের কাছে বলতে পেরেছিলাম। সত্যি মনটা খুব হালকা লাগছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, মায়ের কাছে পুজো শেষ করে তারপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু গঙ্গার দিকে, কারণ আগে আমরা পুজোটা দিয়েছিলাম যাতে অঞ্জলিটা দিতে পারি। তারপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম গঙ্গার ওদিকে। যে মানে এর আগেও আমি এসেছিলাম, আমি বলছিলাম যে এর আগে যখন এসেছিলাম এত জল ছিল না, এখন কত জল হয়েছে। তারপরে গঙ্গায় গেলাম, গঙ্গা মাকে প্রণাম করলাম। তারপরে সবাই মিলে একটু আনন্দ হাসি মজা করলাম। আর গঙ্গার জল মামি ছিটিয়ে দিচ্ছিল সবার গায়ে। তারপরে সবাই মিলে একটু কচুরি খেয়েছিলাম ওখানে। অনেকটা বেলা হয়ে গিয়েছিল। মামা সবাইকে বলল যে এখন তোরা খেয়ে নে। তো সবাই খাচ্ছিলাম আর মজা করছিলাম। মা আবার দেখাচ্ছে দেখো, আর আমি ভিডিও করছি যে তোমরা খাও, আমি ভিডিও করি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বড় মায়ের এই যে ছবিটা দেখছো, এই ছবিটা আমি নিয়েছি, মানে আমার মায়ের জন্য নিয়েছি, আমি নিয়েছি, আমার মামাও নিয়েছে। আমরা বড় মায়ের ছবিটা নিয়েছিলাম। তারপরে বাড়ির পথে রওনা দিলাম। আর এই যে পাগলিটা দেখছি, আমার মামি মজা করে ভিডিও করছিলাম, আমি হাত পাতো, আমি ভিডিওটা করি। তো যাই হোক, এই মজায় মজায় চলে গেল। এইবার বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই একটু কমেন্টে লিখে দাও তো, জয় বড় মা।